হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু সবজি নিয়েছি, যেমন বেগুন, আলু, টমেটো, সজনে ডাঁটা আর নিয়েছি ডালের বড়ি। সমস্ত সবজি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে সজনে ডাঁটাকে আমি ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে, নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো জিরে, নিয়ে নিচ্ছি হাফ চামচ রাঁধুনি, অনেকে এটাকে চন্দনীও বলে থাকেন, নিয়ে নিচ্ছি আদার টুকরো, নিয়ে নিচ্ছি 6টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, আর নিয়ে নিচ্ছি গোলমরিচ। এই রেসিপিতে গোলমরিচ দিলে কিন্তু এই রেসিপির স্বাদ খুব ভালো হবে। এবার সমস্ত কিছু শিলে পেস্ট করে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম সরিষার তেল। তারপর আমি ডালের বড়িগুলো এখানে অ্যাড করে দিয়ে লাল লাল করে ডালের বড়িগুলোকে ভেজে নেব। আর ডালের বড়ি ভাজার সময় লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। তো দেখুন ডালের বড়িগুলোকে আমি কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার ওই একই তেলে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। একে একে বেগুনের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেগুন ভাজার সময় লবণ বা হলুদ কিছুই এখানে ইউজ করবেন না। তো বেগুনগুলোর এক পাশ ভালো করে ভেজে আবারও আরেক পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে সমস্ত বেগুনগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর ওই অতটুকু তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকেও এখানে আমি খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম আছে আমি আলুগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে এখানে ভেজে নিয়েছি। আলুর কালারটা দেখুন অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সজনে ডাঁটাটাকেও আলুর সাথে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে আলু আর সজনে ডাঁটা এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। এই রান্নাতে একটু ঝোল ঝোল হবে, সেক্ষেত্রে এখানে 1.5 বাটি জল ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এই রান্নাতে হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করলেই দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি দেখে নেব সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। তো আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও এখানে ভালো মতো সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি, আর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরো, দিয়ে ভালো করে এগুলো একটু মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে আবারও লো টু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আমি এখানে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে আবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2টো টুকরো করে নিয়েছি। এবার ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর স্মেল বেরোয়। আর এই রান্নাতে কিন্তু রাঁধুনি ফোড়নের ফ্লেভারটা দারুণ লাগে। ফোড়নটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, গোটা জিরে, কালো জিরে, রাঁধুনি আর কাঁচা লঙ্কার গোলমরিচ বাটার পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে লো টু মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে মশলাটা। তো আদার কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এখানে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, তবে অবশ্যই একটু চিনি দেবেন, তাহলে নিরামিষ তরকারির স্বাদটা খুবই ভালো আসবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
নেওয়ার পরে এখানে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে নিরামিষ সজনে ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি। গরম ভাতে জাস্ট জমে যাবে। তো খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। রান্নাটা এখানে আমার অলমোস্ট ডান। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।